বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখানে দেখো রসুনের পরিমাণটা একটু বেশি আছে। এখানে আছে কাঁচা লঙ্কা কুচানো আছে, সব কিছু অল্প একটু আদা আছে, দুটো টমেটো আছে, আর পেঁয়াজ কুচি আছে, আর লাগবে ধনেপাতা কুচানো। তো আজকে আমি বানাবো তরকার ডাল। তো এইরকমভাবে যদি তোমরা তরকার ডাল বানাও, আমরা যেরকমভাবে দোকান থেকে কিনে খাই, তো টেস্টটা ঠিক সেরকমই হয়। তো চলো কিভাবে বানাই দেখা যাক। তো প্রথমে দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, আর পেঁয়াজটা একটু আর রসুনের ভাগটা এই দুটো পরিমাণ একটু বেশি দিতে হবে, আর ঝাল যে যেমন খাও সেইভাবে দেবে। কাঁচা লঙ্কা মানে যতটা খাবে ততটা সেইভাবেই কুচিয়ে দেবে। আর আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা দেব না, কিন্তু একটু কালারের জন্য কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা দেব। আর যদি মনে করি যে এই লঙ্কাতেও ঝাল হয়নি, তবে হয়তো একটু শুকনো লঙ্কার গুঁড়োও দেবো, সেটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি। যখন দেবো তখন তোমরা দেখতেই পাবে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুনটা দিয়ে দেবে, আর খুব কিন্তু লাল করে ভাজবে না। দেখো পেঁয়াজটা দেওয়ার পরে রসুনটা দিয়েও আমি একটুখানি হালকা করে ভেজে নেব, যাতে রসুনের আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো বন্ধুরা এই দুটো জিনিস প্রায় আমার ভাজা হয়ে গেছে। তো এবার দেখো আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, আর লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, তারপরে আদাটাও দিয়ে দিচ্ছি। তো সব কিছু দিয়ে একটু ভালো করে আর একটুখানি ভেজে নেব। আর ওদিকে তরকার ডালটা কিন্তু সকালে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো 2-3 ঘন্টা আগে ভিজালেও হয়, কিন্তু যেহেতু সকালে ভিজিয়েছি অনেকটাই সুন্দর ভিজে গেছে। তো 2 থেকে 3টে সিটি দিলেই কিন্তু আমার তরকার ডালটা রেডি। আর ওদিকে প্রেশার কুকারে আমি অল্প নুন দিয়ে ডালটা সিদ্ধ করতে বসিয়েও দিয়েছি। তো এইদিকে দেখো এটা একটুখানি হালকা করে ভাজা ভাজা মতো হয়ে গেলে, যাতে সব কিছু গলে না যায় সেটা খেয়াল রাখবে। দেখো টমেটোগুলোও কিন্তু গলেনি, একটু গোটা গোটাই আছে। আর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা চানা মশলা। তোমরা এখানে কিন্তু তরকার মশলাও ব্যবহার করতে পারো, কিন্তু যদি চানা মশলা দাও, এটাতে কিন্তু আমি দুটো মশলা দিয়েই বানিয়ে দেখেছি, কিন্তু তরকার মশলার থেকে চানা মশলাতে টেস্ট হয় বেশি। তো তারপরে দিয়ে দিচ্ছি দুটো ডিম ফাটিয়ে। তোমরা এখানে চাইলে কিন্তু চিকেনও দিতে পারো, আর ডিম না দিয়ে যদি এমনি তরকা খাও তা এমনিও করতে পারো। তো দুটো ডিম দেখো ভেঙে দিয়ে দিচ্ছি। তো ডিমটার সাথে এইভাবে মিশিয়ে নিয়ে আর একটুখানি ভেজে নেব, যতক্ষণ না ডিমটা একটু ভালো করে ভাজা হচ্ছে। তো দেখো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যেহেতু ডালে নুন দিয়েছি তো সেই বুঝেই দিতে হবে নুনটা। তো তারপরে দিলাম দেখো এইটা হচ্ছে এমনি লঙ্কার গুঁড়ো, কেন অনেকটাই ডাল, তো যে যতটা কাঁচা লঙ্কা আমি কুচনে দিয়েছি তাতে কিন্তু হবে না, তার জন্য আমি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। তো তারপর একটা দেবো অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর হয়। তো দেখো তারপরে ঢেলে দিলাম তরকার ডালটা। তো ডালটা সেদ্ধ করে এরকমভাবে ঢেলে দিলাম। এখনও কিন্তু এতে আমি হলুদ দিইনি, এবার কিন্তু হলুদটাও দেব। আর খুবই ঝটপট রান্না হয়ে যায়, 10 থেকে 15 মিনিট গোছানো থাকলে রান্না করতে লাগে। আর ডালটা সবসময় মানে এমনভাবে জলটা দিয়ে সেদ্ধ করবে যাতে ওই জলটাই থাকে, আর যাতে জল দিতে প্রয়োজন না হয়। খুব প্রয়োজন না হলে জল না দিলেই ভালো হয়, যে একবারে জলটা দিলেই ভালো হয়। তো দেখো হলুদটাও দিয়ে দিলাম, এমনি দেখো কালারটা কত সুন্দর চলে এসছে। এরপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এই বাড়িতে বানানো তরকা আমার মনে হয় দোকানের থেকেও বেশি ভালো হয়। দোকানে তো আরও 2-3 রকম ডাল ওর মধ্যে দেয়া থাকে, কিন্তু বাড়িতে আমি শুধু তরকার ডাল দিয়েই বানাই। আর তারপরে দেখো সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, মানে টেস্ট অনুযায়ী যে যেমন খায়, অনেকে একটু মিষ্টি বেশি খায়, অনেকে আবার কম খায়, তো সেইভাবেই দেবে ওটা। তো তারপরে দেখো ডালটা প্রায় রান্না হয়ে গেছে। এবার না নামালে কিন্তু এটা পুরো একদম টেনে যাবে, এমনি শুকনো শুকনো হয়ে এসছে। তো এটাকে এবার আমি নামিয়ে দেবো। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটি তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।
তো নামানোর আগে লাস্টে এই ধনেপাতাটা দিয়ে এবার নামিয়ে দেব। আর তোমরা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই ফলো করে পাশে থেকো, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো রেডি আমাদের তরকার ডাল। তো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।